হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা এখন যে স্থানটায় আসলাম সেটা হলো আরাফার ময়দান, এবং যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হলো জাবালে রহমতের পাহাড়ের উপরে। এই পাহাড় থেকে ভিডিও করতেছি পুরো আরাফার ময়দান, শুধু ঘাস আর ঘাস, মাশাআল্লাহ কত সুন্দর। চতুর্দিক দিয়ে পাহাড় আর পাহাড় আর গাছ আর গাছ। এই সে মিনার, এখানে বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই সে মিনার, মিনার দিয়ে চিহ্নিত করা আছে পাহাড়ের উপরে রহমতের পাহাড়, যাহাকে বলা হয় রহমতের পাহাড়। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমি এবং আমার ছেলে পাহাড়ে উঠতে সক্ষম হয়। আমার ছোট মেয়ে এবং মেয়ের আম্মু নিচে বসে আছে, উঠতে পারে নাই। এই যে ওঠার স্থান, এদিকে উঠে পুরো আরাফা জুড়ে শুধু নিম গাছ আর বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এখন অনেকটা আরামদায়ক, হাজিরা এসে এখন এনে একটু আরাম করতে পারে, এবং বিভিন্ন দেশ থেকে যে হাজিরা আসে বড় হজের সময় এই আরাফার ময়দানে আসে এবং এখানে বিশ্রাম করে। দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে। প্রচণ্ড রৌদ্র এবং গরমের মধ্যে অনেক কষ্ট হতো, কিন্তু এখন এই গাছ লাগানোর কারণে অনেকটা ঠান্ডা, অনেক আরামদায়ক। মাশাআল্লাহ কত সুন্দর আরাফার ময়দান। যারা উমরা করতে আসবেন অবশ্যই এই আরাফাতে আসবেন। এই আরাফার মাঠ দোয়া কবুলের মাঠ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পারলাম। দুনিয়ার সকল মুসলমানকে যেন আল্লাহ কবুল করেন, এখানে আসার তৌফিক দান করেন। এই যে মানুষ এদিকে উঠতেছে, শুধু পাহাড় আর পাহাড়। এই যে নিচে মানুষ দেখা যাইতেছে, এই যে এদিকে পাহাড়ে উঠতেছে, রহমতের পাহাড়। এই স্থানে দাঁড়িয়েই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালাম এখানেই মিলিত হয়েছিলেন। এখানে এই মিনারে অনেকগুলো ছবি দেওয়া আছে। ছবিগুলো হলো কি কি করা নিষেধ, কি কি করা যাবে না, যেমন সেজদা করা যাবে না, এবং এই মিনারকে চুমা দেওয়া যাবে না। আরও কি অনেকগুলো দেওয়া আছে, মানে যেগুলো করা যাবে না এগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে। অনেকে আছে এখানে এসে নামাজ পড়ে, সেজদা করে এবং এই মিনারকে চুমা দেয়। এগুলো শিরিক, এগুলো ঠিক না। তাই সৌদি সরকার এগুলো লাগিয়ে দিয়েছে যাতে কেউ এগুলো কাজ থেকে বিরত থাকে। প্রচণ্ড গরম, এই গরমে এতগুলা গাছ লাগিয়ে দেওয়ার কারণে এখন অনেকটা আরামদায়ক। এই গাছগুলো নাকি একসময় আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার জিয়াউর রহমান উপহার দিয়েছিলেন সৌদি সরকারকে, এবং পাকিস্তান থেকে কিছু গাছ উপহার দিয়েছিল।